আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবারও আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব পাইথনের ইনপুট ফাংশন সম্পর্কে। গত ভিডিওতে আমরা ডাটা টাইপস সম্পর্কে জেনেছিলাম। আজ দেখব কিভাবে ইউজার কাছ থেকে তথ্য নেওয়া যায়। ঠিক আছে, তো ইনপুট কি? প্রথমে যে প্রশ্নটা আসে, ইউজারের কাছ থেকে যেহেতু আমরা ইনপুট নেব, ইনপুটটা কি? ইনপুট হলো পাইথনের একটি বিল্ট ইন ফাংশন। এটি ব্যবহার করে আমরা কিওয়ার্ড থেকে ইউজারের ইনপুট নেব। ঠিক আছে, তো বুঝতেই পারছো, আমি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় আবারও ভিডিওটা রিপিট করে শুনবা, সমস্যা নেই। তো প্রথমে আমরা কমেন্ট করি। কমেন্ট কি করব? ইনপুট ডাটা টাইপ। তো প্রথমেই আমরা জানি ভেরিয়েবল এটা ডিক্লেয়ার করা লাগবে, সেটা যে কোনো কিছু হতে পারে। নেম দিয়ে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। নেম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এইখানে এই ভেরিয়েবলে আমরা নিলাম ইনপুট। ইনপুট তারপর করার পর এখানে যেহেতু আমরা স্ট্রিং টাইপ দিতে দেবো, সেহেতু ডাবল কোটেশন ইউজ করা লাগবে। এখানে ইন্টার ইউর নেম। ঠিক আছে, এরপরে কি করবা তোমরা? এই চিহ্নটা ইউজ করবা। এটা যে সিম্পলি এটা দেখি। এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট নেম যদি করি, তাহলে এখানে আউটপুট হিসেবে কি দেখায় দেখি। এখানে ইন্টার ইউর নেম, অর্থাৎ ইন্টার ইউর নেম লিখতে বলতেছে। আমি আমার নাম লিখি এম এ। দেখো এই যে এইখানে ঠিক দেখো ইন্টার ইউর নেম, অর্থাৎ ইউজার বলতেছে, অর্থাৎ এখানে আমরা পাইতাম, এখানে আমরা কি লিখতাম? আউটপুট দেখতাম। ঠিক আছে, এই আউটপুটের এখানে বলতেছে তুমি কি লিখতে চাও, অর্থাৎ তুমি তোমার নামটা কি নিতে চাও। ঠিক আছে, একটা ইউজার মনে করো তোমার কেতে ঢুকবে, তো এখানে তোমার নাম, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে তোকে ঢুকতে হবে। ঠিক আছে, ঠিক সেই রকম করে আমরা এটা সেট আপ করছি, অর্থাৎ সেট আপ করছে। ইন্টার ইউর নেম বলতেছে, আমি আমার নামটা দিয়ে দিই। এখানে ইন্টার করার পর দেখো এখানে আউটপুট হিসেবে দেখাইতেছে মিসকাত। ঠিক আছে, তো আরেকটু যদি আমরা অন্যরকম ভাবে দেখি, ঠিক আছে, আরেকটা ভেরিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি, এখানে এখানে যে কোনো ফান দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে ইনপুট নিলাম। ঠিক আছে, ইন্টার আমি এখানে কপি করে কেমনটা লাগে, এই লাইনটাকে আবার এখানে আমি কপি করলাম, আবার এইখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর একটু যদি আমি সুন্দরভাবে লিখি, আমি যদি আমার ইউজারকে আমি যদি স্বাগতম জানাতে চাই, মনে করো ওকে বলবে ওয়েলকাম। ঠিক আছে, এখানে আমরা এটা যেহেতু লিখবো, তোমরা জানোই ডাবল কোটেশন ইউজ করা লাগবেই। ওয়েলকাম, COM, ওয়েলকাম। এইখানে কমা ইউজ করবা, করার পরে ভেরিয়েবলটা নিছিলা কি? ফান নিছিলা, এখানে ফান ডিক্লেয়ার করে দিবা। তারপর এখানে যদি রানিং করি, দেখো ইন্টার ইউর নেম বলতেছে, আবার দিই mskd। এখন এটাকে ইন্টার প্রেস করলে ইন্টার ইউর নেম, আচ্ছা মাহিন দিই। এইখানে দেখো ওয়েলকাম মাহিন। আমি যেহেতু একবার মিশকাত ইউজ করছিলাম, পরবর্তীতে আবার মিশকাত ইউজ করছি, যার কারণে আমার হয়নি, এবার অন্য কিছু ইউজ করা লাগছে। মাহিন, ওয়েলকাম মাহিন। দেখো এখানে তোমরা দেখতে পাইতেছো নিচে ওয়েলকাম মাহিন দেখাইতেছে।
তো এইরকম করেই তোমরা ইউজারের কাছ থেকে আউটপুট নিতে পারবা, ঠিক আছে? এই ইনপুট ফাংশনটা দিয়েই আমরা আউটপুট নিয়ে থাকি, ঠিক আছে? এইখানে আমরা ইনপুট দেব, এইখান থেকে আউটপুট নিতে পারবো। যদি আরো অনেক কিছু তোমরা এইখান থেকে তোমরা নিজেরাই তৈরি করতে পারবা, ঠিক আছে? এরকম করেই এখানে আরো কয়েকটা বিষয় এড করতে পারো তোমরা। তোমরা এইখানে যদি এড করো, আরো একটা যদি ভেরিয়েবল নাও, মনে করো একটা ভেরিয়েবল নিলা, এখানে ইনপুট দিলা, এইখানে দিলা ইন্টার ইউর ইচ দিলা, ঠিক আছে? ইন্টার ইউর ইচ দিলা, ওয়েলকাম মিশকাত ফান দিলা, আর এইখানে নিচে আরেকবার প্রিন্ট করলা, এবার কে নিলা, ঠিক আছে? এবার যদি এই কোডটাকে আমি রান করি, তাহলে দেখো প্রথমে নেম বলতেছে, এইখানে ইচ অর্থাৎ বয়স এখানে একটু ডিক্লেয়ার করে দিই আমরা, ঠিক আছে? এখানে বয়স ডিক্লেয়ার করে দিলাম, কমা ইউজ করলাম, এখানে কি নিছিলাম, নিলাম, ঠিক আছে? এখন এইটাকে একটু রান করে দেখি, এন্টার ইওর নেম বলতেছে, এবার নিলাম হাবলু, ঠিক আছে? নেওয়ার পরে এন্টার প্রেস করলাম, ইন্টার ইওর এজ বলতেছে 18 ইয়ার্স ওল্ড দিলাম, তাহলে দেখো এখানে কি দেখাইতেছে, ওয়েলকাম হাবলু 13 ইয়ার্স ইজ ওল্ড, ঠিক আছে? অর্থাৎ বয়স এত দেখাইতেছে। তো তোমরা এইভাবে ইউজারের কাছ থেকে আউটপুট নিতে পারবা। তো আজকের ভিডিওতে আমরা যেসব বিষয় শিখলাম, সেটা হচ্ছে ইনপুট ফাংশন কি, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, ইনপুট ব্যবহার করা, ব্যবহার